ইরান যুদ্ধের প্রভাব এখন যুক্তরাজ্যের শ্রমবাজারে। দেশটিতে ক্রমেই বাড়ছে বেকারত্বের সংখ্যা। গণমাধ্যমের তথ্য বলছে, গেল ৩ মাসে বেকারত্বের হার বেড়ে ৫% দাঁড়িয়েছে। একই সময়ে চাকরির নতুন শূন্যপদ কমে হয়েছে ৭ লাখের বেশি, যা ২০২১ সালের পর সর্বনিম্ন। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা থাকায় নিয়োগ কমিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। যুক্তরাজ্যের প্রাথমিক পরিসংখ্যান দফতরের হিসেব বলছে, সবচেয়ে বেশি নিয়োগ কমেছে খুচরা বিক্রির মতো কম বেতনের খাতগুলোতে। এপ্রিলেই পেরুলে থাকা কর্মীদের সংখ্যা কমেছে ১ লাখ। চাকরির শূন্যপদ কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোই নতুন নিয়োগে বিরতির ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তরুণদের কর্মসংস্থানে। যুক্তরাজ্যে যুব বেকারত্বের হার বেড়ে ১৪.৭% দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের শেষ থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত তরুণদের চাকরির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, তরুণদের কেরিয়ারের শুরুতেই বেকারত্বের চাপ তাদের ভবিষ্যৎ আয় ও কর্মজীবনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মজুরির প্রবৃদ্ধিতেও ধীরগতি। বছরের প্রথম ৩ মাসে নিয়মিত আয়ের প্রবৃদ্ধি নেমেছে ৩.৪%। মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর প্রকৃত আয় বেড়েছে মাত্র ০.৩%। অর্থনীতিবিদদের মতে, এতে ভোক্তা ব্যয় আরও দুর্বল হতে পারে। সুদের হার কমানো নিয়ে এখন আরও সতর্ক অবস্থানে যেতে পারে ব্যাংক অব ইংল্যান্ড। বরকতুল্লাহ, সময় সংবাদ।